শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। জুলাইয়ের গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন আয়রন লেডি নামে পরিচিত শেখ হাসিনা। ছাত্র জনতার রোষানল থেকে বাঁচতে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে। সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের দিল্লির এক বাংলোতে বিশেষ নিরাপত্তায় থাকছেন হাসিনা। বাংলাদেশের সাবেক এই একনায়ক শাসক দিল্লির কোথায় থাকছেন সেই জিজ্ঞাসা সবার মাঝে। শেখ হাসিনা কোথায় থাকছেন আর কেমনই বা কাটছে তার পলাতক দিনগুলো, তা জানাবো আজকের প্রতিবেদনে। বিভিন্ন সূত্রে জানা যায়, দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা। গণহত্যার অভিযোগ মাথায় নিয়ে তিনি সেখানে থাকছেন। তার পাশে ১০ রাজাজি মার্গেকে অবসরকালীন বাংলো হিসেবে ব্যবহার করতেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। মৃত্যুর আগ পর্যন্ত এই বাংলোতে থেকেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। আর এখন সেখানে থাকছেন কংগ্রেস সভাপতি ও সাংসদ মল্লিকার্জুন খাড়গে। শেখ হাসিনা যে বাংলোতে থাকছেন তার আশপাশে অসংখ্য নারী পুলিশ ও নিরাপত্তারক্ষী দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। সাধারণত দিল্লির লুটিয়েন্স এলাকায় থাকেন এমপি, মন্ত্রী, বিচারপতিরা। এটা খুবই অভিজাত ও নিরাপত্তার চাদরে মোড়ানো এক এলাকা। সবার ধারণা ভারতের গোয়েন্দা সংস্থা র এর তত্ত্বাবধানে সেখানে থাকছেন শেখ হাসিনা। নিরাপত্তার দোহাই দিয়ে শেখ হাসিনা ঠিক কোন বাংলোতে থাকছেন তা গোপন রেখেছে ভারত সরকার। জানা যায়, বাংলোতে শেখ হাসিনার থাকার বিষয়টি সরাসরি দেখভাল করছেন ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এদিকে রাজাজি ১ মার্গে থাকেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। ৬ নম্বরে আর্মি কোয়ার্টার, ৭-এ রিনোভেশন চলছে। ৮ নং-এ থাকেন জাস্টিস মনমোহন। ১০-এ খাড়গে, ১১ লাপাত্তা, ১২ আর্মি হেডকোয়ার্টার। এর মাঝেই কোনো এক বাংলোতে ভারতের গোয়েন্দা সংস্থার আশ্রয়ে থাকছেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে বিশেষ গুরুত্ব দিয়ে লুটিয়েন্স বাংলোতে রেখে কড়া নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করেছে ভারত। উপযুক্ত নিরাপত্তা ও প্রোটোকল নিয়ে মাঝে মধ্যেই লোদি গার্ডেনে হাঁটাহাঁটি করতে দেখা যায় বাংলাদেশের বিতাড়িত এই স্বৈরশাসককে। সাধারণ পোশাকে তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে গোয়েন্দা কর্মকর্তারা। একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে এমন সুরক্ষা দিয়ে আসছে ভারত সরকার। এমন নিরাপত্তা সুরক্ষা নিয়ে ২ মাসেরও বেশি সময় ধরে সেখানে বসবাস করে আসছেন তিনি।